হ্যালো ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি আপকামিং মোবাইল লঞ্চিং ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের মোবাইলটি রিয়েলমি P3 আলট্রা মোবাইলটি নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। কাল আমরা P3 মোবাইলটি নিয়ে বিস্তারিত জেনেছি। তোমরা যদি এখনও ভিডিওটি না দেখে থাকো তোমরা কালকে ভিডিওটি দেখে নাও। আজকের এই ভিডিওতে আলোচনা করব মোবাইলটির স্পেসিফিকেশন কি, লঞ্চ কবে, দাম কত, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের কাছে এই টেক বিদ্যুৎ চ্যানেলটি সবার আগে টেক প্রোডাক্ট নিয়ে জানকারি পৌঁছে দেবে। তো আশা রাখছি গাইস চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে কথা বলবো গাইস মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে গাইস 6.7 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন, যেখানে ব্যবহার করা হয়েছে 1 বিলিয়ন রং। ডিসপ্লে রেজলিউশন 1260x1800 পিক্সেল। রিফ্রেশ রেট গাইস 120 হার্জ। আকৃতির অনুপাত 20:9, যেখানে পিপিআই ঘনত্ব 453 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 93%। ডিসপ্লেটি একটি কার্ভ ডিসপ্লে এবং পাঁচ হোল ও বেজেললেস ডিসপ্লে। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে। মোবাইলের পিছনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওআইএস সোনি ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনি লাইডিয়া 600। সঙ্গে ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে অটো ফোকাস, পোর্ট্রেট মোড, স্লো মোশন, লং এক্সপোজার, ডুয়েল ভিউ ভিডিও ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পিছনের ক্যামেরাগুলি দিয়ে 30 এফপিএসে 4K ভিডিও এবং 60 এফপিএসে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার দ্বারা 30 এফপিএসে 1080তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম ও রোম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআই রিয়েলমি UI 6। প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350, যার আন্তঃ স্কোর গাইস অবাক করার মতো। আন্তঃ স্কোর বের করে দিচ্ছে 14,50,000। সঙ্গে সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.5 GHz অক্টাকোরের প্রসেসর। মোবাইলটির টাচ স্যাম্পলিং রেট গাইস 2500 হার্জ, যেখানে মোবাইলটির টাচ গাইস স্মুথভাবে কাজ করবে। মোবাইলটিতে রয়েছে 12 GB র্যাম এবং 256 GB ইনবিল্ট মেমোরি। 8 GB র্যামকে পরবর্তীতে 16 GB এবং 12 GB র্যামকে পরবর্তীতে 24 GB পর্যন্ত বাড়ানো যাবে। র্যাম টাইপ LPDDR5X। এবার কথা বলবো মোবাইলটিতে কানেকশন অর্থাৎ সংযোগ কী রয়েছে। মোবাইলটির কানেকশন 5G ভোল্টি, সঙ্গে রয়েছে 2G 3G এবং 4G কানেকশন। অন্যান্য কানেকশনের মধ্যে রয়েছে ওয়াইফাই 6, হটস্পট এবং রয়েছে ব্লুটুথ 5.4 কানেকশন। USB ব্যবহার করা হয়েছে টাইপ-C 2.0। মোবাইলটিতে দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। এক্সট্রা মেমোরি বা চিপ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত কানেকশনের মধ্যে রয়েছে জিপিএস, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং অন্যান্য সেন্সরগুলি জিওম্যাগনেটিক সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, এক্সেলেশন সেন্সর, জাইরোস্কোপ এবং সাপোর্ট মিটার ফাংশন। 3.5mm এর হেডফোন জ্যাক দেওয়া হয়নি। মোবাইলটিতে ধুলোবালি এবং জল বিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 প্রোটেকশন। ব্যবহার করা হয়েছে 3D ভিসি কুলিং সিস্টেম। পারফরমেন্স আন্তঃ স্কোর বের করে দিচ্ছে 14,50,000। আরও রয়েছে জিটি বুস্ট, বাইপাস চার্জ, রয়েছে AI মোশন কন্ট্রোল, AI টাচ কন্ট্রোল। অন্যান্য মাল্টিমিডিয়ার মধ্যে শুধু FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব মাল্টিমিডিয়া দেওয়া আছে। মোবাইলটিতে জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে। এবার সবশেষে কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর হাই পারফরমেন্স লিথিয়াম আয়ন ব্যাটারি, যা কিন্তু একবার চার্জ করলে 2 দিন অবধি চলবে। এছাড়াও চার্জের জন্য দেওয়া হয়েছে 80 ওয়াটের হাইচ পারফরমেন্স অ্যাডাপ্টার, যা কিন্তু 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দেবে। গাইস, এত কিছু চুলচেরা বিশ্লেষণ করলাম। এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। গাইস, বিশেষজ্ঞদের মতে P3 আলট্রা মোবাইলটির দাম হতে চলেছে 30,000 টাকার আশেপাশে, যেখানে কিন্তু বাংলাদেশে এই মোবাইলটির দাম হয়ে যাবে 46 থেকে 50,000 টাকার মধ্যে। এবার কথা বলবো এই রেঞ্জের মধ্যে মোবাইলটির ফিচার্স কেমন হতে চলেছে এবং মোবাইলটি কেনা যায় কিনা। গাইস, মোবাইলটির ডিসপ্লেটি সব কিছুতে ভালো ব্যবহার করা হয়েছে। পিপিআই ঘনত্ব, রিফ্রেশ রেট, টাচ স্ক্রিন, অ্যামোলেড সব কিছুই ভালো। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের সোনি লাইডিয়া 600 ব্যবহার করা হয়েছে, আমার পক্ষে ভালো ব্যবহার করেছে। মোবাইলটির ডিজাইনও মোটামুটি বেশ ভালো। ধুলোবালি প্রতিরোধ হিসেবে IP68 ও IP69 প্রোটেক্টর ব্যবহার করেছে, যেটিও খুব ভালো। যেখানে প্রসেসরে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 ব্যবহার করেছে। আবার রিয়েলমি P3 মোবাইলটিতে স্ন্যাপড্রাগন 6 ব্যবহার করছে। যাই হোক গাইস, মিডিয়াটেক প্রসেসরটিও মোটামুটি খুব ভালো হতে চলেছে, কারণ এর আন্তঃ স্কোর 14.5 লাখের বেশি। এ থেকে বোঝা যায় গাইস গেম খুব ভালো চলবে। মোবাইলটির টাচ স্যাম্পলিং রেটে খুব ভালো, 2500 হার্জ। মোবাইলটি ল্যাগ বা হ্যাং করার কোনো চান্স নেই, খুব ভালো কাজ করবে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসছে, বেগুনি, ধূসর এবং লাল। মোবাইলটির ব্যাটারিটিও গাইস জাস্ট ফাটিয়ে দিয়েছে, 6000 mAh এর হিউজ পারফরমেন্স ব্যাটারি। আমি তো বলবো গাইস মোবাইলটির দিকে অবশ্যই যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। এটি একটি ওভারঅল পারফরমেন্স মোবাইল হতে চলেছে।
গেমিংয়ের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, ব্যাটারির দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে ওভারঅল পারফরমেন্স ভালো হতে চলেছে। মোবাইলটি লঞ্চ হতে চলেছে মার্চের 19 তারিখে বেলা 12টায় ফ্লিপকার্টের উপরে। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। আজকে এ পর্যন্তই গাইস। ওপো এফ সিরিজের একটি মোবাইল খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, আমরা কালকে তা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। যেসব বন্ধুরা নতুন মোবাইল কিনতে চাইছে তাদের জন্য একটি শেয়ার করে দিও, তারা যাতে ভিডিওটি দেখতে পারে। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছের আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।